আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। তো শিয়ালদা স্টেশনে পৌঁছানোর পর আমরা একটু বাইরে আসলাম কিছু হালকা নাস্তা করার জন্য। আরেকটা জিনিস বলে রাখি, আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমরা যারা বিভিন্ন কাজে বা বেড়াতে সিঙ্গেল ট্রাভেল করে থাকি, তাদের জন্য আসলে হোটেলে একটা রুম নিয়ে থাকা অনেক খরচের ব্যাপার। তো সেই লক্ষ্যে আমরা শিয়ালদা স্টেশনের ডরমিটরিতে আজকে থাকব এবং এর খরচ বা কি কি সুবিধা পাবেন সেগুলো নিয়ে আলোচনা করব। শিয়ালদা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে যে গেটটা আছে, সেই গেট দিয়ে নামলেই রাস্তার সাথে কিছু স্ট্রিট ফুডের দোকান আছে। সেখানে ইনি বিক্রি করছেন বাটার দিয়ে পাউরুটি। আমরা এই পাউরুটিটা খাবো এবং খেয়ে আমরা আমাদের ডরমিটরির দিকে যাব। এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মের একদম সামনের দিকে। এক্সিট গেট থেকে এই ডরমিটরিটা দেখা যায়। এক্সিট গেটের না বের হয়ে হাতের বাম সাইডে লিফট আছে, লিফট থেকে লিফটের ১-এ হচ্ছে আপনার এই ডরমিটরিটা পাবেন। এই যে দেখা যাচ্ছে এক্সিট গেট, এক্সিট গেট থেকে উপরে আসতে হবে। উপরে আসলে আইআরসিটিসির এক্সিকিউটিভ লাউঞ্জ, লেডিস অ্যান্ড জেন্টস আলাদা আলাদা ডরমিটরি করা আছে। আপনারা তো লেডিস হন আর জেন্টস হন, সবাই পৃথক পৃথকভাবে এই ডরমিটরিতে থাকতে পারবেন। ডরমিটরিতে ঢোকার পরে বাম সাইডে হচ্ছে লেডিস ডরমিটরি এবং ডান সাইডে হচ্ছে জেন্টস ডরমিটরি। এটা রিসিপশন, এখানে লোক থাকবে, আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করে বুক করতে পারেন। আর ভিতরে গেলে এখানে হচ্ছে বিভিন্ন আর কি স্টেপ বাই স্টেপ বিছানা পাতা আছে। ২ তলা বিছানা, নিচে একজন উপরে একজন, এরকম করে আপনারা এখানে ঘুমাতে পারবেন। আমি লাইটটা দিচ্ছি, লাইট দিলে বুঝতে পারবেন। আচ্ছা, এরকম বিছানাটা বেশ পরিষ্কার, এসি করা। বিছানাতে এখানে একটা চার্জারের ব্যবস্থা আছে, উপরে ব্যাগ ঝোলানোর একটা হুক লাগানো আছে, মোটামুটি পরিপাটি। এই ডরমিটরির ভাড়াটা হচ্ছে ৫৭৫ টাকা পার পারসন। প্রতি জনের জন্য ৫৭৫ টাকা খরচ পড়বে। সকালবেলা উঠে আমার এখন যেতে হবে হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে একা একা যাওয়া বেশ ঝামেলাপূর্ণ একটা কাজ। ট্যাক্সিতে ৪ জন গেলেও যে ভাড়া, একজন গেলেও একই ভাড়া। তো সেক্ষেত্রে আমার চয়েসটা থাকবে হচ্ছে একজনের ক্ষেত্রে বাস। স্টেশন থেকে বের হয়েই দেখবেন মেন রোড থেকে হাওড়ার এই বাসগুলো পাওয়া যায়। হাওড়া যেতে এই বাসগুলোতে ভাড়া লাগবে আপনার জন্য ১৫ টাকা। সবসময় বাসগুলো পাওয়া যায়, একের পর এক বাসগুলো চলতে থাকে। বাজেটে যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনারা ট্যাক্সি নেবেন, ট্যাক্সি একটু কমফোর্টেবল। আর যদি মনে করেন না, এই ৫-৬ কিলোমিটার এই ১৫-২০ মিনিটের জন্য ১00-২০০ টাকা খরচ করার কোনো মানে হয় না, তাহলে আপনারা বাস ইউজ করতে পারেন। বাসে জনপ্রতি ১৫ টাকা ভাড়া নেবে। আর যদি ৪ জন বা ৫ জন লোক হন তাহলে অবশ্যই আমি বলবো আপনারা ট্যাক্সি নেবেন। ট্যাক্সি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই স্টেশন থেকে বের হয়েই হাতের বাম সাইডে প্রিপেইড ট্যাক্সি বুথ আছে, সেখান থেকে আপনারা ট্যাক্সি বুক করবেন অথবা ওলা উবের ব্যবহার করবেন। এবং স্টেশনে যে ট্যাক্সিগুলো আছে সেগুলোতে যদি আপনার অভিজ্ঞতা না থাকে বা পূর্বে যদি যাতায়াত না থাকে, তারা কিন্তু আপনাকে ঠকানোর চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।